নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজকে আমি শীতের স্পেশাল নলের গুড়ের খেজুর গুড়ের মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি, দেখুন আমি প্যাকেটের দুধ নিয়েছি। দেখুন, আপনার কাছে যদি থাকে গরুর দুধ নিয়ে নেবেন। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, আর এখন দুধটা ফুটে আসার অপেক্ষা করব। দেখুন দুধটা ফুটে আসছে, তবে দুধটা এইভাবে নাড়াচাড়া করতে হবে, সর পড়তে দেওয়া যাবে না, এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে আমি 5 মিনিট ফুটাই নেব। দেখুন আমি 5 মিনিট দুধটা জাল করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা অফ করে দিব, আর একটু ঠান্ডা করে নিতে হবে দুধটা। তারপরে দুধটা ছানা কাটতে হবে। বন্ধুরা, মিষ্টি তো অনেক লোক অনেকভাবে বানায়, তবে আমি মিষ্টি অত বানাতে জানি না। আপনারা দেখেছেন হয়তো, আমি একটা মিষ্টির ভিডিও ছেড়েছি, অত ভালো হয় নাই। আমি আমার মতো করে বানাবো, চেষ্টা করব ভালো বানানোর। তো এইভাবে আমি দুধটা একটু ঠান্ডা করে নিব। দুধের ছানা কাটানোর জন্য দেখুন এখানে আমি ভিনিগার নিয়েছি, চামচে মাপ করে ঢেলে দিব। 6 চামচ 6 চামচ আমি ভিনিগার নিয়েছি, আর এখানে 6 চামচ জল দিয়ে দিব। একটু মিক্স করে নিচ্ছি। দুধটার বেশি গরম ভাবটা কাটানো হয়ে গেছে। দেখুন, যখনই দুধ উতরায় আসবে তখনই আপনারা ভিনিগার ঢেলে দিবেন না, একটু ঠান্ডা করে নেবেন, এতে ছানাটা নরম হবে। তো ভিনিগার জলটা নিয়েছি, অল্প অল্প দিব আর নাড়াচাড়া করব। হালকা হাতে নাড়তে হবে আর অল্প অল্প দিতে হবে। একবারে ঢেলে দিবেন না, এভাবে অল্প অল্পই দিবেন, এতে করে ছানাটা ভালো হবে। এখনই ছানা কাটা শুরু হয়ে গেছে, এই যে দেখুন সবটা দেইনি, এখনো আছে জল। এবার দিয়ে দিচ্ছি সবটা, আর এইভাবে নাড়াচাড়া করব হালকা হাতে, আপনি ছানা কেটে যাবে। দেখুন সুন্দরভাবে ছানা কেটে গেছে, আর জলটা সবুজ হয়ে আসছে, এই যে দেখুন। এবার সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে ছেঁকে নেবেন। তো ছানাটা কেটে নিচ্ছি আমি। আর ছানা কাটার জন্য ন্যাকড়াটা অবশ্যই করে একবার ভিজিয়ে নেবেন, শুকনো ন্যাকড়া কাটবেন না, এতে করে ভালো হবে, ছানা লেগে যাবে না। তো ছানাটা একটু ধুয়ে নিব, এতে ভিনিগারের টক ভাবটা চলে যাবে আর ভিনিগারের গন্ধও চলে যাবে। ভালোভাবে একটু ধুয়ে নিব। এইভাবে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে জলটা বের করব, জোর করে বার করতে যাব না জল, হালকা হাতে যতটা বেরোবে অতটাই। একটা প্লেট নিয়েছি, উপরে এইভাবে দিয়ে দিব, আর নোড়াটা দিয়ে দিব। আধা ঘন্টার জন্য এইভাবে ছেড়ে দিব, তাহলে যে হালকা ভিতরে যে হালকা এক্সট্রা জলটা আছে বেরোয় যাবে। গায়ের জোরে বের করব না, নিজের থেকে যেটুক বেরোবে সেইটুকুই। আধা ঘন্টা এইভাবেই থাকবে। খুলে নিচ্ছি ছানাটা, দেখুন কতটা ছানা হয়েছে, এই যে দেখুন। কাপড়ে দেখুন লেগে যায় না, কাপড়টা এইভাবে ভিজিয়ে নেবেন, একটু লেগে যাবে না কাপড়ে। ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা, 1 চামচ দিয়ে দিলাম।
2 চামচ দিয়ে দিলাম। যেহেতু আমি মিষ্টি বানানোর নতুন, তার জন্য ময়দা দিলাম। এবার মেখে নিচ্ছি ভালো করে। তো এইভাবে আমি 2-3 মিনিট এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আরেকটু মাখতে হবে। হাতের তালু দিয়ে এইভাবে করে মাখতে হবে। বেশি জোরে করা যাবে না, হালকা হাতেই করতে হবে। ভিতরে যে দানা দানা ভাবটা আছে এটা ছুটে যাবে, কোনো রকম দানা ভাব যেন না থাকে। ছানা মাখা হয়ে গেলে বুঝবেন কি করে? এই যে এরকম করলে দেখবেন থাল থেকে সব ছেড়ে আসছে, ভাববেন ছানা মাখা হয়ে গেছে সুন্দরভাবে। এই যে দেখুন থাল থেকে ছেড়ে আসবে, থালে যে এক্সট্রা লেগে থাকবে। ছানা মাখানো হয়ে গেছে টোটাল। ছানা কাটার ন্যাকড়াটা দিয়েই একটু ঢেকে রাখতেছি। রসগোল্লার রসটা তৈরি করে নিব, তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 বাটি চিনি, পরে আরো হাফ বাটি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এই নলের গুড়টা আমার ঘরে 1 বছর থেকে ছিল, তো আজকে ঢেলে নিয়েছি, এটাও ঢেলে দিলাম। দানা দানা হয়ে গেছে দেখুন, এটাও ঢেলে দিলাম। এই বোতলে 1 লিটার জল আছে, তো এই বোতলের আমি 2 লিটার জল দিয়ে দিব। যেহেতু আমি 2 কিলো দুধের ছানা কাটিয়েছি, এর জন্য 2 লিটার জল দিয়ে দিব। আগের বার আমি একবার মিষ্টি বানিয়েছিলাম খেজুর গুড়ের, বন্ধুরা রসটা কম হওয়াতে মিষ্টিগুলো চিমসে গিয়েছিল, তার জন্য এবার আমি বেশি করে জল দিয়ে দিলাম, রসটা একটু পাতলাই হবে। চিনি আর গুড় ভালো মতো গলে গেছে দেখুন। এবার রসটা একটু ফুটিয়ে নিব। চিনির যে নোংরাটা আমি ছেঁকে উঠে নিচ্ছি। এই যে কত নোংরা দেখুন। ফুটে গেছে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার মিষ্টির বলগুলা তৈরি করে নিব। ঢাকাটা খুলে নিচ্ছি, আর একটু মেখে নিচ্ছি আমি। এবার পছন্দ মতো বল বানাই নিচ্ছি। তো দেখুন সমস্ত বলগুলো আমি কেটে নিছি। এবার এক একটা হাতে নিব আর গোল করে নিব। এইভাবে গোল করার জন্য আপনাকে এক্সট্রা তেল বা ঘি হাতে লাগাতে হবে না, ছানার থেকে যা তেল বেরাবে ওটা দিয়েই হয়ে যাবে। যদি গোল করার সময় দেখেন কোনো জায়গায় ফেটে গেছে, তাহলে আর একটু মেখে নেবেন। দেখুন কোনো জায়গায় ফাটে নাই, সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। আর কত তেল বেরোচ্ছে আমার হাত দেখে হয়তো বুঝতেই পারতেছেন। এই যে দেখুন আমি এই সাইজের গোল করেছি, আপনি আপনার পছন্দ মতো করবেন বল। দেখুন আমি সমস্ত বলগুলো রেডি করে নিছি। শিরাটাও ফুটে উঠছে। এবার ফুটন্ত শিরাতে বলগুলো ঢেলে দিব। অবশ্যই ফুটন্ত শিরাতে দিবেন, নাহলে চুমসে যাবে বলগুলো। আমি যেই সাইজের বল করেছি 2 কিলো দুধের ছানাতে 28টা বল হয়েছে। ঢাকা দিয়ে 5 মিনিট হাই হিটে জাল করে নিব। এলাচ থেতে করে রেখেছিলাম, দিতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট হাই হিটে জাল করে নিব। 5 মিনিট পরে খুলে দেখতেছি ভিতরে কি অবস্থা। দেখুন 4 ডবল হয়ে গেছে ফুলে, এত সুন্দর ফুলেছে। এবার হাতার পিছন সাইডটা দিয়ে হালকাভাবে একটু এইভাবে নেড়ে দিতে হবে, একদম সাবধানে দিতে হবে নেড়ে। একদম সাবধানে দিবেন।
আবারও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তবে এবার মিডিয়াম আঁচে দিব। 15 মিনিট পরে আবারও খুলে দেখতেছি, দেখুন কত সুন্দর ফুলেছে। আবারও হালকাভাবে নেড়ে দিচ্ছি। হালকা হালকা কালারও ধরেছে, দেখুন গুড়ের। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আবারও খুলে দেখতেছি। 30 মিনিট পরে দেখতেছি মিষ্টিটা রেডি হলো কি না। একটা মিষ্টি উঠাচ্ছি, আর এখানে জল নিয়েছি। যদি ডুবে যায় তাহলে মিষ্টি হয়ে গেছে, আর যদি ডুবে না যায় তাহলে মিষ্টি হয় নাই। এই যে দেখুন, জল ভর্তি হয় নাই, আর একটু জল দিয়ে দিচ্ছি। তার মানে মিষ্টি হয়ে গেছে, দেখুন ভেসে উঠে নাই, মিষ্টি ডুবেই আছে। এখন গ্যাস অফ করে দিব, ঠান্ডা করে দেখাচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিব, এইভাবে ঠান্ডা করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো গরমই আছে, ঠান্ডা হয় নাই, তবে আমি গরম গরমই দেখাই দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এতগুলো মিষ্টি যদি বাজারে কিনতে যাই অনেক টাকা লাগে যাবে। আমরা যদি ঘরে এইভাবে বানাই খেতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। যেহেতু এখন গরম আছে, ঠান্ডা হলে আরো ভালো হবে। এই যে দেখুন ভিতরটা কত জালিদার, এই যে বোঝা যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন মিষ্টিটা এইভাবে চুমসে দিলে চুমসে যাবে, আবার রসে ছেড়ে দিলে আবার সে ফুলে যাবে। এই যে দেখুন, এই যে দেখুন মিষ্টিগুলো কতটা রস ঢুকেছে ভিতরে। এই যে দেখুন, আবার রসে দিলে কিন্তু মিষ্টিটা আবার বড় হয়ে যাবে আস্তে আস্তে। যেহেতু এখন গরম আছে, আপনারা গরমও খেতে পারেন কিংবা ঠান্ডা করেও খেতে পারেন। তো বন্ধুরা, আজকের মিষ্টির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।